বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আগামীকাল রামনবমী আছে। রামনবমীতে অনেকেই উপবাস করেন, অনেকেই পুজো আর্চা করেন। তো সেই পুজোর পরে যদি বিভিন্ন রকম ফল বেঁচে যায়, এর মধ্যে মৌসুম্বি যদি থাকে সেটাও যদি বেঁচে যায়, তাহলে সেই মৌসুম্বির রস দিয়ে একটা ঘরোয়া শরীর ঠান্ডা করা একটা শরবতের রেসিপি আজকে নিয়ে এসেছি। আমি মৌসুমিগুলো প্রথমে জল দিয়ে ধুয়ে নেব। কেটে ছেঁকে নিচ্ছি। এইভাবে প্রতিটা মোসাম্বির আমি ছেঁকে নিলাম, দানা আলাদা করে বের করে নিলাম। এবার এখানে আমি চিনি আর লবণ মেশাবো। ভালো করে মিশে গেলে আইস ট্রেতে এই খোপগুলোতে ভরে নিব। আমি 6টা খোপে একদম পুরো ভরে নিয়েছি, আর ওই দিকের 6টা খোপে আমি জল দিয়ে আইস কিউব বানিয়ে নেব। বাকি যে মৌসুমির রসটা সেটা আমি শরবতে ব্যবহার করব। এখানে আমার ডিপ ফ্রিজে দিয়েছিলাম, সেট হয়ে গিয়েছে পুরো। আইস কিউব তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি গ্লাসের মধ্যে করে আইস কিউবগুলো রেখে দিচ্ছি। যেই এক্সট্রা মৌসুমির শরবতটা করা ছিল সেটা আমি ঢেলে দিলাম। এখানে প্লেন আইস কিউবগুলো এবার দিয়ে দিচ্ছি। এই আইস কিউবগুলো না দিলেও হবে, শুধু মৌসুমির দিয়ে যে আইস কিউবগুলো বানিয়েছি সেগুলো দিলেও হবে। এখানে আমি আর একটু করে চিনি মিশিয়ে দিলাম। চিনিটা আমি গুঁড়ো করেছি, মিহি গুঁড়ো হয়তো হয়নি, একটু দানা দানা থেকে গিয়েছে, যাকে গলে যাবে। এখানে আমি বিট নুন, গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো তিনটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এর সাথে চিনি গুঁড়োটা মিশিয়ে নেব। স্লাইস করা মৌসুমিরগুলো ভালো করে কোটিং করে নেব।
দিয়ে গ্লাসের গায়ে আটকে রাখলাম। যখন যদি নুন মিষ্টির পরিমাণ শরবতে কম লাগে তখন এটাকে গ্লাসের মধ্যে ডুবিয়ে নিব। গ্লাসের ধারে এই পাউডারটা দিয়ে দিলাম, যেটা মিশ্রণ করে রেখেছি। এর মধ্যে একটু করে দিয়ে দিলাম মিশ্রণটা। এভাবেই তৈরি হয়ে গেল একটা লোভনীয় ফ্রুট জুস দিয়ে শরবত। শরীর ঠান্ডা রাখবে। উপোসের দিনে বেঁচে যাওয়া মৌসুমিগুলো দিয়ে এইভাবে শরবত বানিয়ে খাবেন। এখানে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। নুন মিষ্টি ঝালের পরিমাণ কম লাগলে মৌসুমিটা শরবতের মধ্যে চুবিয়ে নেবেন। খুব সুন্দর হয় খেতে। সবথেকে শরীর ঠান্ডা করা এক গ্লাস ঠান্ডা পানীয়।